সূর্যকে পৃথিবীতে নামিয়ে আনা যায় না, কিন্তু সূর্যের ভেতরে যে প্রক্রিয়ায় প্রতি মুহূর্তে বিপুল শক্তি তৈরি হচ্ছে, সেই একই প্রক্রিয়া যদি পৃথিবীর বুকে নিয়ন্ত্রিতভাবে ঘটানো যায়, তাহলে বিদ্যুতের জন্য কয়লা লাগবে না, তেলের ওপর নির্ভরতা কমবে, কার্বন দূষণও অনেকটাই অতীত হয়ে যেতে পারে। বহু দশক ধরে বিশ্বের বিজ্ঞানীরা এই স্বপ্ন নিয়েই কাজ করছেন, আর সেই দৌড়ে এবার আরও এক ধাপ এগিয়ে গেল চীন। বিশ্বের সবথেকে বড় সুপার কন্ডাক্টিং ফিউশন ম্যাগনেট তৈরি এবং সফলভাবে পরীক্ষা করার দাবি করেছে বেইজিং। প্রায় 582 টন ওজনের এই বিশাল চুম্বক শুধু আকারের জন্য নয়, ভবিষ্যতে জ্বালানি প্রযুক্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীনের দাবি, এই প্রযুক্তি তাদের তথাকথিত কৃত্রিম সূর্য প্রকল্পকে বাণিজ্যিক বাস্তবতার আরও কাছাকাছি নিয়ে গেল। বিষয়টা শুনতে যতটা বিজ্ঞান কল্পকাহিনীর মতো লাগে, বাস্তবে ততটাই জটিল। কিন্তু এর সম্ভাবনা এতটাই বড় যে আমেরিকা, ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া থেকে শুরু করে বিশ্বের প্রায় সব বড় বিজ্ঞান শক্তি এই প্রযুক্তি নিয়ে গবেষণা করছে। কারণ সফল হলে মানব সভ্যতার জ্বালানি ব্যবস্থাই বদলে যেতে পারে। চীনের প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউট, যা চাইনিজ একাডেমি অফ সায়েন্সের অধীনে কাজ করে, এই বিশাল ডি আকৃতির সুপার কন্ডাক্টিং ম্যাগনেট তৈরি করেছে। প্রায় 21 মিটার লম্বা, 12 মিটার চওড়া এবং 582 টন ওজনের এই যন্ত্রই ভবিষ্যতের ফিউশন রিঅ্যাক্টরের অন্যতম প্রধান অংশ। এত বড় সুপার কন্ডাক্টিং ম্যাগনেট এর আগে তৈরি হয়নি বলেই দাবি গবেষকদের। অনেকেই প্রশ্ন করতে পারেন, একটা চুম্বক নিয়ে এত আলোচনা কেন? আসলে এটা সাধারণ চুম্বক নয়। ফিউশন রিঅ্যাক্টরের ভেতরে যে প্লাজমা তৈরি হয়, তার তাপমাত্রা প্রায় 10 কোটি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছতে পারে। তুলনা করলে দেখা যাবে সূর্যের কেন্দ্রেও প্রায় একই ধরনের ফিউশন প্রক্রিয়া চলে। এত উচ্চ তাপমাত্রার প্লাজমাকে কোনো ধাতব পাত্রে রাখা সম্ভব নয়, কারণ মুহূর্তের মধ্যে সব গলে যাবে। সেই কারণেই দরকার হয় অত্যন্ত শক্তিশালী চৌম্বক ক্ষেত্র। এই ম্যাগনেট সেই প্লাজমাকে মাঝখানে ভাসিয়ে রাখে, যাতে সেটা রিঅ্যাক্টরের দেওয়ালে স্পর্শ না করে। সহজ ভাষায় বলতে গেলে আগুনকে পাত্রে নয়, বাতাসে আটকে রাখার মতোই কঠিন একটা কাজ করে এই প্রযুক্তি। চীনের বিজ্ঞানীরা শুধু এই বিশাল ম্যাগনেটই তৈরি করেননি, তারা একটা উচ্চ তাপমাত্রার সুপার কন্ডাক্টিং সেন্ট্রাল সোলেনয়েড কয়েলের পরীক্ষাও সফলভাবে সম্পন্ন করেছে। এটাকে অনেক বিজ্ঞানী ফিউশন রিঅ্যাক্টরের হৃৎপিণ্ড বলে বর্ণনা করেন। যেমন একটা গাড়ির ইঞ্জিন চালু করতে স্পার্ক প্লাগের প্রয়োজন হয়, তেমনি এই কয়েল ফিউশন বিক্রিয়া শুরু করতে এবং সেটাকে স্থায়ী রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবথেকে উল্লেখযোগ্য দাবি হলো, এই দুটো প্রযুক্তি সম্পূর্ণভাবে চীনের নিজস্ব উপকরণ, কারখানা এবং প্রযুক্তি ব্যবহার করে তৈরি হয়েছে। অর্থাৎ এই ক্ষেত্রে বিদেশি সরবরাহকারীর ওপর নির্ভরতা অনেকটাই কমে এসেছে। আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিযোগিতার যুগে এই বিষয়টা বিশেষ তাৎপর্যপূর্ণ। চীন জানিয়েছে 6 বছরের গবেষণার ফল হিসেবে তারা 47টা পেটেন্ট এবং 25টার শিল্প মানদণ্ড বা ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড তৈরি করেছে। অর্থাৎ এটা শুধু একটা যন্ত্র তৈরি নয়, এটা পূর্ণাঙ্গ প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলার প্রচেষ্টাও। তবে এই প্রকল্পের আসল চ্যালেঞ্জ ছিল প্রকৌশলগত নির্ভুলতা। এই বিশাল ম্যাগনেটকে এমন পরিবেশে কাজ করতে হবে যেখানে তাপমাত্রা প্রায় -269 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ মহাকাশের শীতলতার কাছাকাছি পরিবেশ। আবার একই সময় এর ভেতর দিয়ে 1 লক্ষ অ্যাম্পিয়ারেরও বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে। পাশাপাশি থাকবে প্রচণ্ড বিকিরণ এবং যান্ত্রিক চাপ। এত প্রতিকূল অবস্থারও যন্ত্রটিকে অন্তত 60 বছর নির্ভরযোগ্যভাবে কাজ করতে হবে। এই লক্ষ্য পূরণ করাই ছিল প্রকৌশলীদের সবথেকে বড় পরীক্ষা। গবেষকদের দাবি, তারা এমনভাবে সংযোগস্থল তৈরি করেছেন যেখানে বৈদ্যুতিক প্রতিরোধ প্রায় শূন্যের কাছাকাছি। ফলে বিপুল পরিমাণ বিদ্যুৎ প্রায় শক্তিক্ষয় ছাড়াই প্রবাহিত হতে পারে। বাণিজ্যিক ফিউশন বিদ্যুৎ কেন্দ্রের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ শর্ত। তবে এখানেই প্রশ্ন উঠতে পারে, কৃত্রিম সূর্য বলতে আসলে কি? অনেকেই মনে করেন চীন যেন সত্যি একটা সূর্য তৈরি করেছে।
বাস্তবে বিষয়টা তা নয়। এখানে সূর্যের মতো ফিউশন প্রক্রিয়াকে নিয়ন্ত্রিতভাবে পৃথিবীতে ঘটানোর চেষ্টা চলছে। সূর্যের মধ্যে হাইড্রোজেন পরমাণুগুলো একত্রিত হয়ে হিলিয়ামে পরিণত হয়। এই বিক্রিয়াতেই বিপুল শক্তি তৈরি হয়। বিজ্ঞানীরা সেই একই প্রক্রিয়াকে পৃথিবীর বুকে নিয়ন্ত্রণ করে বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছে। ফিউশনের বড় সুবিধে হলো এতে কার্বন ডাই অক্সাইড নির্গমন হয় না, কয়লা বা তেলের মতো দূষণও তৈরি হয় না। তুলনামূলকভাবে দীর্ঘমেয়াদী তেজস্ক্রিয় বর্জ্যও অনেক কম। তাই ভবিষ্যতের পরিচ্ছন্ন শক্তির অন্যতম বড় ভরসা হিসেবে ফিউশনকে দেখা হচ্ছে। চীনের এই সাফল্য হঠাৎ করে আসেনি। বছরের পর বছর ধরে তারা এই প্রযুক্তিতে বিনিয়োগ করে চলেছে। চলতি বছরের শুরুতেই তাদের ইস্ট বা এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টোকামাক নতুন বিশ্ব রেকর্ড করেছিল। সেখানে প্রায় 10 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1066 সেকেন্ড ধরে প্লাজমাকে স্থিতিশীল রাখা সম্ভব হয়েছিল। বিজ্ঞানীদের মতে বাণিজ্যিক ফিউশন বিদ্যুৎ উৎপাদনের জন্য দীর্ঘ সময় ধরে প্লাজমাকে স্থিতিশীল রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন ইতিমধ্যেই একটা 3 ধাপের রোডম্যাপ ঘোষণা করেছে। তাদের পরিকল্পনা অনুযায়ী 2027 সালের মধ্যে বার্নিং প্লাজমা এক্সপেরিমেন্টাল সুপার কন্ডাক্টিং টোকামাক তৈরি হবে। এরপর 2030 সালের আশেপাশে প্রথম ফিউশন বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রয়েছে। ভবিষ্যতে তারা চায়না ফিউশন ইঞ্জিনিয়ারিং ডেমনস্ট্রেশন রিঅ্যাক্টর নির্মাণ করতে চায়, যা সফল হলে বিশ্বের প্রথম প্রদর্শনীমূলক ফিউশন বিদ্যুৎ কেন্দ্র হতে পারে। তবে এই সাফল্যের মধ্যেও বিজ্ঞানীরা সতর্ক করছেন, কারণ এখনও বহু বড় বাধা বাকি। সব থেকে বড় প্রশ্ন হলো, ফিউশন রিঅ্যাক্টর কি নিজের খরচের চেয়ে বেশি শক্তি উৎপাদন করতে পারবে? বর্তমানে পরীক্ষাগারে ফিউশন ঘটানো সম্ভব হলেও সেটাকে বাণিজ্যিকভাবে লাভজনক করা এখনও বিশাল চ্যালেঞ্জ। রিঅ্যাক্টরের সম্পূর্ণ নির্মাণ, দীর্ঘমেয়াদী পরীক্ষা এবং ধারাবাহিকভাবে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা এখনও প্রমাণ করতে হবে। অর্থাৎ 582 টনের ম্যাগনেট তৈরি নিঃসন্দেহে বড় সাফল্য, কিন্তু এটাই শেষ গন্তব্য নয়, বরং এটা একটা দীর্ঘ বৈজ্ঞানিক যাত্রার গুরুত্বপূর্ণ মাইলফলক। বিশ্বের বৃহত্তম আন্তর্জাতিক ফিউশন প্রকল্প ITER-এও বিভিন্ন দেশ একসঙ্গে কাজ করছে। সেই প্রতিযোগিতার মাঝেই চীনের এই অগ্রগতি দেখিয়ে দিল তারা শুধু অংশগ্রহণকারী নয়, নেতৃত্বের দৌড়েও রয়েছে। জ্বালানি নিয়ে আগামী কয়েক দশকে যে ভূরাজনৈতিক লড়াই তৈরি হতে পারে, সেখানে ফিউশন প্রযুক্তি অন্যতম নির্ধারক হয়ে উঠতে পারে। যে দেশ এই প্রযুক্তিকে প্রথম বাণিজ্যিকভাবে সফল করবে, তার হাতে থাকবে ভবিষ্যতের শক্তি অর্থনীতির বড় অংশ। তাই এটা শুধু বিজ্ঞান নয়, অর্থনীতি, শিল্প, কূটনীতি এবং কৌশলগত ক্ষমতারও প্রতিযোগিতা। আজকের পৃথিবীতে জলবায়ু পরিবর্তন, জীবাশ্ম জ্বালানির সীমাবদ্ধতা এবং ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা, এই 3টে সমস্যার একসঙ্গে সমাধান খুঁজছে বিশ্ব। সেই কারণেই ফিউশন প্রযুক্তিকে নিয়ে এত আগ্রহ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।